তো গাইস তারপর একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম ডিনার করতে, আর বন্ধু তো এখানে ব্লগ করতে ব্যস্ত। নে ভাই একটু জল খেয়ে নে। আর এখানে ছিল ভাত ডাল সবজি ইত্যাদি। আর গাইস চামচ দিয়ে কি খাওয়া যায়? ধর। আর গাইস সত্যি বলতে এখানকার খাবার দাবার আমার মতো চিটপিটে বাঙালিদের সহ্য হবে না। তারপর একটু ঘুমিয়ে নিয়ে বিকালে সব নাটক গুলো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আবে সালা বাইরে এত গরম। আর গাইস আমাদের রুম ছিল হরিশ্চন্দ্র ঘাটের কাছে। তারপর বন্ধুরা তো এসে সঙ্গে সঙ্গে ফটো তোলা স্টার্ট করে দিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম গঙ্গা আরতি দেখতে। আর এত পরিমাণে ভিড় হয়েছিল গঙ্গা আরতি দেখার জন্য, বাপরে বাপ। গঙ্গা আরতি দেখা কমপ্লিট করে ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম এই ভিড়ের ভিতরে। বাপরে বাপ এত ভিড়। আর এখানকার গাড়ির ড্রাইভার গুলো এত বদমাইশ না, শুধু পিছনে এসে ঢুকিয়ে দিচ্ছিল গাড়ি। আর এখানে প্রতিটা দোকানে ঝুলছে বেনারসি শাড়ি। আর আমার ভাগ্যে নেই কোনো নারী, তাই কিনবো না শাড়ি। আরে বাস, এটা কি জাদু টাদু হচ্ছে নাকি বললেন? আরে এই কাকা একাই তো 3-4টে গাড়ি পিঠে বেঁধে সেল করে দিচ্ছিল। আর গাইস এই দেখো এটা গদুলিয়া চক। আমরা এখন যাব বাবা কাল ভৈরবের দর্শন করতে। তারপর গাইস 5-6 মাস হাঁটার পর খুব কষ্ট হচ্ছিল। আর বেনারস মানে শুধু পায়ে হেঁটে ঘোরো। আর এখানে বাবার মেন প্রসাদ হচ্ছে অ্যালকোহল। আরে দারু গো দারু। তাই আমরা খুঁজতে বেরিয়ে পড়লাম। অবশেষে এই দোকানটা থেকে নিয়ে পুজো দিতে চলে গেলাম। আর গাইস মন্দিরের ভিতরের ভিডিও দেখাতে পারবো না, ঠাকুর রাগ করবে। টাটা গাইস, দেখা হচ্ছে কাল সকালবেলা পরের ভিডিওতে।